Hey guys, welcome back to my channel. সো ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পর এদিক ওদিক পাহাড়ের রাস্তায় করার পর আমরা পৌঁছে যাই আমাদের লাচুংয়ের হোটেলে ব্যাগপত্র নিয়ে। কিন্তু এখানে এসেই ঠান্ডাটা যেন হঠাৎ করে বেড়ে যায়। হ্যালো গাইস, পৌঁছে গেছো তোমরা? আর ওয়েলকামটা যদি গরম গরম চা পাকোড়া দিয়ে হয় তবে তো গুড মর্নিং টু লাচুং গাইস। তো কাল এত রাতে পৌঁছানোর জন্য আমাদের সিকিমের এই বিউটিফুল টাউন লাচুংটা ঘুরে দেখাই হয়নি। এত রাতে পৌঁছেছিলাম আর এখানে সব কিছু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই আমরা সমস্তটা ঘুরে দেখতে পাইনি। তাই ঘুম থেকে উঠে সকালবেলায় ছুটে পালিয়েছিলাম নিজেদের ব্যালকনিতে। আর দেখে নাও বিউটি অফ লাচুং, কি সুন্দর দেখাচ্ছে, অপূর্ব বিউটিফুল। আর এই পাহাড়ে ওঠার এক্সাইটমেন্টে আমরা সকাল সকাল রেডি হয়ে যাই এবং ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি আমাদের আজকের ডেস্টিনেশন ইয়ামথাং ভ্যালি টু জিরো পয়েন্ট। চলো তবে যাওয়া যাক। তো ফাইনালি আমাদের 1 মাস থেকে করা প্ল্যান আজ সাকসেসফুল হচ্ছে। ফাইনালি আমরা বরফ দেখতে যাচ্ছি। আর যেহেতু দুদিন থেকে প্রচুর বৃষ্টি পড়েছে এখানে, প্লাস ওয়েদারও খুব খারাপ ছিল, তার জন্য জিরো পয়েন্ট বন্ধ ছিল। হেভি স্নোফল হয়েছে সেখানে। কিন্তু আজ দেখা যাক আজ আমাদের জন্য লাকি হয় নাকি, কারণ দুদিন থেকে ওয়েদার এত বাজে। কিন্তু আজ দেখো সূর্য মামা সকাল সকাল উঠে গেছে আর ওয়েদারও খুবই ভালো। যেহেতু এটা বর্ডার এরিয়ায় অবস্থিত, তাই রাস্তায় রাস্তায় আর্মি ক্যাম্পগুলো রয়েছে এবং এখানে আমাদের পারমিশন নিতে হয়, তার জন্য পারমিট বানাতে হয়। তো যেহেতু আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে সব কিছু ইনক্লুডেড ছিল, তো পারমিটটাও আমাদের সেখান থেকে বানিয়ে দিয়েছিল এবং আমাদের কোনো কিছু হেডেক নিতে হয়নি এক্সট্রা। তো চলো গাইস, এনজয় করতে থাকো তোমরাও এই সুন্দর সুন্দর ভিউগুলো। এত সুন্দর একটা পিসফুল অ্যাটমসফিয়ার ছিল এখানে, আর সাথে সুন্দর ভিউগুলো, জাস্ট অ্যামেজিং গাইস। তোমরা দেখতে থাকো, আমি তোমাদের ভিউগুলো অবশ্যই দেখাবো। চারপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো রোডোডেনড্রন ফ্লাওয়ার্সের গাছ, যেগুলো এখনো ব্লুম হয়নি। এগুলো ব্লুম হয় মে বা জুনের দিকে। আর তোমরা যদি সেই বিউটিফুল রেড কার্পেট এনজয় করতে চাও তাহলে তোমাদের জুন বা মের দিকে আসতে হবে। যেহেতু আমরা বরফ দেখতে চেয়েছিলাম, তাই আমরা বরফের ভিউটা এনজয় করতে এসেছি মার্চের শেষের দিকে। তো ফাইনালি গাইস, বরফের রাস্তায় আমাদের এন্ট্রি হয়ে গেছে। মনে হচ্ছিল আমরা গরিবের নার্নিয়াতে প্রবেশ করে গেছি। ফিলিংসটা একদম সেরকমই লাগছিল। মানে ছোটবেলার একটা স্বপ্ন যে বরফ হাতে ধরে দেখবো কেমন হয়। পাহাড়ের বরফ আর আমাদের ফ্রিজে জমানো বরফ কি একই? তো সেই স্বপ্নটা আজকে পূরণ হতে যাচ্ছে গাইস। তো তোমরাও দেখতে থাকো আর এনজয় করতে থাকো এই বরফের সুন্দর সুন্দর ভিউগুলো। গাড়ির মধ্যে থেকে বারবার মনে হচ্ছিল যে কখন আমাদের গাড়ি দাঁড় করাবে আর আমরা এই বরফটাকে হাতে নেড়ে দেখব। আর এক জায়গায় গাড়ি দাঁড়ালে আমরা সেখান থেকে খুব করে এক মুষ্টি বরফ তুলে হাতে নিয়ে দেখি। ফাইনাল ছিল পাঞ্চার হয়ে গেল, রেলাইনে গলা দেব তখন আমি ভেবেছিলাম আমি মাইনে বলছি আর খৈনি খাবো না। সাত রাতে আমি টুম্পার
ফার্স্ট টাইম বরফে নামলে যেরকম অবস্থা হয় আমাদেরও অবস্থা ঠিক সেরকমই হচ্ছিল। আর আমাদের গাড়ি একটু ট্রাফিকের জন্য দাঁড়িয়েছিল, তাই আমরা এখানে রিহার্সাল চলছে গাইস, দেখতে থাকো তোমরাও আর মজা নিতে থাকো। चलो हो गया, गाड़ी चल रहा है, ताड़ाताड़ी आसो। गाड़ी चल गया, जल्दी करो। সো ফাইনালি গাইস আমরা এন্ট্রি করছি আমাদের ইয়ামথাং ভ্যালি। आजू मतलब एक्साइटेड नहीं ना उछालेंगे। सब भाया का रिलेटिव्स है। ना इतना भी रिलेटिव नहीं होता है, जान पहचान होता है तभी है। आप तो सारे मैडम लोग रिलेटिव बना दिए। हाँ, आपका जहाँ भी जाते वहीं पे लोग लड़की लोग हेलो जाते हैं। ऐसा नहीं है, ये गलत बात है, ये गलत आपका जो यहीं पे ये आपका यमथांग वैली बोला जाता है, ठीक है ना। आप इसको खींच के आइए, फिर 0 पॉइंट जाना है तो वो ऊपर है, ठीक है ना। नहीं पहले इधर चल रे मैं तो नहीं। चलो खाब दतुरा है चिल्लम में पूरा है शुरू तैयारी आज की माम वाली शाम चटाई है शुरू सवारी कैसा ये नशा है, ऐसा सर चढ़ा है, बदला ये जहां है पल भर में ही। ओ गुजरिया ओ गुजरिया ओ गुजरिया है क्या क्या है क्या इरादा तेरा ओ गुजरिया show me how to party ओ बिजुरिया सर आँख। তো তোমরাও এনজয় করো এক একটা মডেলের এক একটা ভিডিও। है स्टार्ट निकोर नहीं ऐसे तो नहीं होता है। বড় কত ধারালো মনে আছে? बहुत तेज हो रहा है। अबू बरू बरू तू तू बरू। যখন পায়ের থেকে জুতো বড় হয়ে যায় গাইস। স্নোতে এসে যদি স্নোম্যান না বানায় তাহলে বরফও খারাপ ভাববে, তাই আমরা 3 জন লেগে পড়েছিলাম স্নোম্যান বানানোর জন্য। নেটওয়ার্ক আছে এখানে? মনির সাথে এক্সপ্লোর করুন ইয়ামথাং ভ্যালি। कहाँ से आते हैं? एक छोटा सा वादा इस उम्र से ज्यादा सच्चा है सनम, हर मोड़ पर साथ इसलिए रहते हैं अब दोनों আমরা ইয়ামথাং ভ্যালিতে চলে এসেছি, দেখতেই পাচ্ছো কত বড়
পুরো ভিউটা আমি দেখাচ্ছি, তারাও। সো দিস ইজ ইয়ামথাং ভ্যালি গাইস, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। বাট এখানে সব বরফে ঢেকে গেছে। তো যদি ফ্লাওয়ার দেখতে হয় তাহলে বলেইছিলাম আগে মে বা জুনে আসতে হবে, তাহলে অনেক রকমের মানে ভ্যারাইটি অফ রোডোডেনড্রন ফ্লাওয়ার্স দেখতে পাবে তোমরা। গাইস गिर गया है, गाइस गिर गया है, उठा उठा उठो गाइस उठो। গাইস এটা হচ্ছে আমাদের ইয়ামথাং ভ্যালির ভিউটা। এই যে দেখে নিন তারকা সুন্দরীকে, প্লিজ তাকাও গাইস। কেমন লাগছে তোমাদের এখানে এসে? গাইস কেমন লাগছে তোমাদের এখানে এসে? গাইস আর তোমরা নেক্সট টাইম আসতে চাও এখানে? ওকে ওকে, দেন জোশটা দেখাও তোমাদের একটু। মাই গড, সো মাচ জোশ গাইস। ভ্যালিতে নামার সময় তো আমরা অনেক আনন্দে নেমে গেছিলাম, কিন্তু ওঠার সময় অনেক প্রবলেম হচ্ছিল, কারণ এখানে অক্সিজেন লেভেল একদমই কম, তো তাই জন্য শ্বাসকষ্ট হচ্ছিল। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা 0 পয়েন্টে। আর ভিউটা দেখো গাইস, মানে এটা স্বর্গের থেকে কম কিছু না, জাস্ট ফিলিং লাইক হেভেন। গাইস দিস ইজ 0 পয়েন্ট। আমরা এখন হাইস্ট পিকে আছি আমাদের ডেস্টিনেশনে। क्यों, क्या हो गया? भाई आप कुछ बोलिए। हम क्या बोल रहे हैं, आप ठीक ही है, बाकी तो सभी तो अच्छा ही लगा। भाया भी हमसे होली खेल रहे हैं और देख लीजिए ये 0 पॉइंट का व्यू है। ये देखिए एक लड़की मतलब स्नो खेलने में ही তো প্লিজ তোমরাও দেখে নাও আমাদের ঘুরে ঘুরানোর সাইডটা একবার। কর কর খেলছি। আপনার ভিডিওতে দেখা যাচ্ছে চুলের কি বিবরণ দেখেন। कैमरामैन को भी दे दिया। मजा आया भैया। সো ফাইনালি গাইস 12,000 ফিট উপরে ওঠার পর আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। 50% জনেরই শ্বাসকষ্ট হয়েছিল, আর বাকিটা ঠিকই ছিল। তো আমরা আবার ব্যাক করছি। এবারে আমরা যাব লাচুংয়ে, এবং লাচুংয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো আবার গ্যাংটকের উদ্দেশ্যে। পাগলই হয়ে যাব। নেট না পাই, ওরে নেট চলে যায়। जाने तो जाने वाले का এগুলো ये सब पैमोला फ्लावर बोला जाता है। তো ছোটবেলায় আমরা ওয়াইফ আর ইয়াক মানে চমড়িগাই পড়তাম। এই দেখে নাও সামনেই চমড়িগাই। এরপরে আমরা হোটেলে এসে আমাদের লাঞ্চ কমপ্লিট করে আবার রওনা দিয়ে দেব গ্যাংটকের উদ্দেশ্যে। সো এখানে গাড়ির লম্বা লাইন ছিল, তার জন্য আমাদের গাড়ি এখানে থেমেই ছিল, যেহেতু লাইন যতক্ষণ না ওই দিকের গাড়ি এদিকে আসছে ততক্ষণ আমাদের গাড়ি ছাড়বে না। আমাদের পাগলামিগুলো একটু প্লিজ দেখতে থাকো। রাস্তা দিয়ে যতগুলো গাড়ি দাঁড়িয়েছিল তারা সবাই আমাদের পাগলামি এইভাবেই নোটিস করছিল। সো তোমরাও করতে থাকো।
কন্ডিশন এতটাই বাজে ছিল যে কে কার উপরে উঠে গেছে সেই সাইডটা চেঞ্জ করাও যাচ্ছিল না, এতটাই বাজে অবস্থা। এরপরেই আমরা গ্যাংটকে পৌঁছে পুরো বাঙালিয়ানা একদম বাড়ির খাবারের মতো সবজি, ডাল, আলু ভাজা, চিকেন খাওয়ার পর আমরা শুয়ে পড়ি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, স্টে টিউনড, আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।